আচ্ছা, বাংলা বর্ণমালা অনেক বলেছে 50টা, কয়টা? 50টা, কিন্তু হবে কয়টা? একটা। এবার শিখেন, একটি মালা চিনেন? মালা। এখন একটা মালাতে, নারকেলের মালা না কিন্তু, ফুলের মালা, ফুলের মালা থেকে একটা ফুল থেকে কতগুলো থাকে? অনেকগুলো ফুল দিয়ে একটা মালা তৈরি হয়। অনেকগুলো ফুল দিয়ে একটা মালা তৈরি হয়। অনেকগুলো বর্ণ দিয়ে একটা মালা তৈরি হয়। বর্ণের মালা। কিসের মালা? তাকে বলে বর্ণমালা। এবং কয়টা থেকে? একটা। বাংলা বর্ণমালা কয়টা? একটা। এবং এতে রয়েছে 50টা বর্ণ। বর্ণ কয়টা রয়েছে? 50টি। বুঝে গেছে? তো আমরা আজীবন এটা করে আসছি যে আমাদের বর্ণমালা আছে 50টা। না, বর্ণমালা একটা, এবং বর্ণমালায় বর্ণ সংখ্যা হলো 50টা। ঠিক আছে? এবার শিখেন, দেখেন মৌলিক। এবার এর ভিতরে রয়েছে, এই 50টা বর্ণের ভিতরে রয়েছে 37টা মৌলিক ধ্বনি। মৌলিক বর্ণ না কিন্তু। মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক ধ্বনি হলো 37টা। ওটাকে বলা হয় বাংলা বর্ণমালা বলা হয়। ওটাকে বাংলা বর্ণমালা বলা হয়। বুঝো নাই? 11টা স্বরবর্ণ আর 39টা ব্যঞ্জন বর্ণ। এগুলো এই 50টা হয়। এই 50টি মিলে একটা বর্ণমালা তৈরি করে, যাকে বলা হয় বাংলা বর্ণমালা। তাকে কি বলা হয়? বাংলা বর্ণমালা। ঠিক আছে? আচ্ছা, আর এর ভিতরে 50টা বর্ণের ভিতরে আমি একটা কথা লিখেছি, আমি কিন্তু মৌলিক বর্ণ বলি নাই। কি বলেছি? খেয়াল করবেন, মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। যার ভিতরে মৌলিক স্বরধ্বনি হলো কয়টা? মৌলিক স্বরধ্বনি। আবার কিন্তু ধ্বনি বর্ণনা কয়টা? 7টা। কয়টা? 7টি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। মনে থাকবে? এইবার এই 7টা কি কি জানা আছে? অ, আ, অ, আ, রসই, রস্যু, এ, এ। এই এটা কোথা থেকে আসলো জানেন? এটা তো আমাদের নেই, তাহলে কোথা থেকে আসলো এটা? এটা কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো জানা আছে? দেখেন, এটা কি বলেন তো? ও মা, এখানে যে খেলা হবে না? কি হবে? খেলা। এ উচ্চারিত হয়? হ্যাঁ, তো ইয়ে না, আচ্ছা ইসে হয়। আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে ইয়ে রয়েছে, কিন্তু আমরা কি উচ্চারণ করি? এ আসে। হ্যাঁ, ওইখান থেকেই আসে। বুঝে গেছে? আচ্ছা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টা। এইগুলা মুখস্থ করবেন কি করে? ব্যঞ্জন ধ্বনি একদম সহজ, শিখাই দিন। শিখবেন, শিখাই দিন। হ্যাঁ স্যার, ডাস্টার টাস্টার নেই স্যার। আচ্ছা শিখেন, আপনারা হচ্ছে বর্গ চিনেন না? বর্গ চিনেন? বাংলায় বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ। ঠিক আছে, খেয়াল করে দেখেন, শিখেন। গ, ঘ, উ, বর্গ, জ, ঝ। দেখেন, ইও দিব না, এটা নাই। ড, ঢ, মূর্ধন্য দিব না। দিতাছি, বুঝাচ্ছি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্ত ন। এটা বুঝলাম। দেখেন, ক, খ, গ, ঘ, ম। এখানে কয়টা রয়েছে দেখেন তো? 23টা। কয়টা? মোট আছে মোট 25টা থেকে আমি 2টা বাদ দিছি। খেয়াল করবেন, আমরা কোনটা শিখতেছি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি। একদম সহজ, একদম সহজ। দেখেন, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা না, আমাদের এখানে 23টা মুখস্থ হয়েছে। কয়টা? এই 23টা। কোন 2টা বাদ গেছে? ইও বাদ গেছে আর মূর্ধন্য বাদ গেছে। এই 2টা বাদে এই 25টার ভিতরে ওই 2টা বাদ দিলে আর কয়টা থাকে? 23টা। আর কয়টা মুখস্থ করতে আমাদের? কঠিন। এবার 7টা মুখস্থ করেন। লজ শহরে এখানে
লস অ্যাঞ্জেলেসে গেছে, কোথায়? লস শহরে, ওই লস অ্যাঞ্জেলেস শহরে র ঘুরতে গেছে। লস অ্যাঞ্জেলেস শহরে কি গেছে? লস শহরে, আচ্ছা আমি বলতেছি, লস শহরে বা লস অ্যাঞ্জেলেসে কি ঘুরতে গেছে? এরা দুজন ঘুরতে গেছে। তাহলে ওই 23টা, আর এখানে দেখেন কয়টা, 1 2 3 4 5 6 7, কয়টা হলো? 30টা গেছে লস শহরে। কয়টা হলো? 30টা গেছে। বলার মুখস্থ করা লাগবে? সহজ না? সহজ, হ্যাঁ সহজ। এইবার দেখেন তাহলে এই 7টা হলো ওই, আর মৌলিক আছে ব্যঞ্জনধ্বনি 30টা। এই দেখেন তো মুখস্থ হবে? হ্যাঁ হয়ে গেছে না মুখস্থ? আর বইয়ের ওই গড়ান পড়ার দরকার নেই, এইভাবে পড়বেন যে ইংও আর মূর্ধন্য বাদ দিয়ে এই 23টা, আর এই যে লস শহরে র আর র। আমাদের কিন্তু ক্লিয়ার। দেখেন এবার আর কি রয়েছে? স্বরবর্ণের পূর্ণরূপ। আচ্ছা একটা কথা, আপনার স্বরবর্ণের পূর্ণরূপ কয়টা কি বলতে পারেন বলেন তো? স্বরবর্ণের পূর্ণরূপ, এটা পড়ে, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? কারো জানা আছে? কেউ বলেন তো, কেউ? 10টি বলতেছি তাই না? যেহেতু 10টি স্যাররা জানে, আপনারা ভুল করবেন। একদম ক দাগে দিতে হবে 10টা, ক দাগে কি দেবে? 10টা। এবার আপনি দেখে বলবেন আপনি শিখেছেন, ঠিক দিবেন, বল দিবেন, এবং যাবে আপনার ভুল। বাড়ি এসে করবেন স্যার একদম 30টে, কিন্তু এটা তো ভুল করিতে হয়েছে। এইবার শুনেন, পূর্ণরূপ বলেছি, কি রূপ? পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ না। পূর্ণরূপ হলো 11টা। কয়টা? 11টা, অ থেকে ও পর্যন্ত, অ থেকে। আর সংক্ষিপ্ত রূপ হলো 10টা। সংক্ষিপ্ত রূপ 10টা, যাকে কি বলে? কার বলে। যাদেরকে কি বলে? কার। মনে থাকবে? তাহলে পূর্ণরূপ কয়টা? 11টি, আর সংক্ষিপ্ত রূপ 10টা। ঠিক আছে? এবং এইটা অবশ্যই দেখবেন। হ্যাঁ ওই জন্য তো বলেছি, খেয়াল করবেন পূর্ণ লেখা কি সংক্ষিপ্ত লেখা। ঠিক আছে? তারপরে বিষয় দেখেন, ওটা আছে ডিলিট করে দেবেন স্যার, ডিলিট করে। পুরো আছে 3টা দেওয়া রয়েছে, দেখেন তো। অনুবর্ণ, আচ্ছা অনুবর্ণ বিকল্প রূপকে কি বলে? অনুবর্ণ। অনুবর্ণ কয় প্রকার? কি কি? রেফ, ফলা, বইতে আছে, একদম আছে 2 নম্বর পেজে, দেখো এই 13 নম্বর পেজে। কি কি? রেফ, ফলা আর বর্ণ সংক্ষেপ। রেফ চিনেন সবাই? রেফটাকে বলে রয়ের একটা অনুবর্ণ, ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। কয়টা? ফলা কয়টা? 6টা। ফলা কিন্তু মনে রাখবেন 6টি। কয়টি? আর বর্ণ সংক্ষেপ কি জিনিস দেখেন? সংক্ষেপ বলেছে না? দেখেন অনেক সময় যুক্ত বর্ণ লেখার সময় কি করতে হয়? যুক্ত বর্ণ লেখার সময় একটা বর্ণকে ছোট করে লিখতে হয়। কি করতে হয়? ছোট করে লিখতে হয়, আর একটা বড় করে লিখতে হয়। এখন ওই যে ছোট করে লেখা হয়, ওইটা আছে বর্ণ সংক্ষেপ, অর্থাৎ ছোট করে লেখা। যেমন উদাহরণ দিয়ে হিসেবে দেখেন, এই যে দয় দ দেন না আপনারা, দয় দ, একটা কিন্তু ছোট একটা বড় হয়, তাই না? তো উপরের যে দটা ওইটা একটু ছোট করে দেওয়া হয়, তো ওই উপরের যে দটা ওটা আছে বর্ণ সংক্ষেপ। ঠিক আছে? তাহলে অনুবর্ণ আছে 3টা, রেফ, ফলা আর বর্ণ সংক্ষেপ। আর অনুবর্ণ বাদে রয়েছে দেখো যুক্ত বর্ণ। ও আর একটা জিনিস, এইটা কিন্তু হচ্ছে তয়ের একটা রূপ, কিন্তু আলাদা বর্ণ হিসেবে পরিচিত। এটা পরীক্ষায় আসে, অবশ্যই মাথায় রাখবেন। খণ্ডত, এটার নাম কি? খণ্ডত, অর্থাৎ তয়ের একটা রূপ না, খণ্ডত। প্রশ্নটা কেমন পড়ে যে নিচের কোনটি তোমার আছে তয়ের বর্ণ সংক্ষেপ, আচ্ছা তয়ের না, একটা বর্ণের বর্ণ সংক্ষেপ হওয়ার সত্ত্বেও স্বতন্ত্র বর্ণ হিসেবে পরিচয় লাভ করেছে।
স্বতন্ত্র বা আলাদা একটা বর্ণ ছিল। এটা তয়ের একটা রূপ না, তয়ের একটা রূপ না, কিন্তু তাও তো এটাকে একটা বর্ণ বলা হয়, বলা হয় না? এটা কিন্তু মনে রাখো ওটা। আচ্ছা, তারপর হলো যুক্ত বর্ণ। কি বর্ণ? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। স্বচ্ছ কোনটা? আপনি যুক্ত বর্ণে যদি দুইটা বর্ণকে আলাদা করে দেখে চিনতে পারেন, বা যে কয়টা বর্ণ থাকে আলাদা করে চিনতে পারেন, তাহলে সেটাকে বলা হয় স্বচ্ছ। এটাকে কি বলা হয়? স্বচ্ছ। এখানে একটা লিখছিলাম না, দয় দ, দেখে চেনা যায় না? দুইটা দ রইছে। আচ্ছা দেখেন তো, এটাকে চেনা যায়? কি কি রয়েছে? কি কি রয়েছে দেখেন তো? বর্গীয় জ, বর্গীয় জ, ব, তিনোটা চেনা যায়? যদি চেনা যায় সেটাকে কি বলে? স্বচ্ছ। আর যদি না বোঝা যায় সেটাতে কি বলবো? অস্বচ্ছ। বলেন। হয়, ওটা আছে বানান তাই। আচ্ছা আমি বুঝাই, মানে ওটা আছে তোমার ইসের ক্ষেত্রে বয়ের উচ্চারণ হয় না, ওটা হচ্ছে উচ্চারণ নিয়মের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা কি রয়েছে? অস্বচ্ছ, তাই না? অস্বচ্ছ যেটা আমরা চিনতে পারবো না, যেটা আমরা দেখে চিনতে পারবো না। দেখো তো, ক্ষীয় দাও, অথবা এটাকে কি বলে? হয় ম। কোনোভাবে বোঝানোর উপায় আছে যে এটাতে হ রয়েছে আর ম রয়েছে? আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য রয়েছে। এইটা, এটাতে কি কি থাকে? ভাঙলে কি হয়? হ প্লাস ম। কিন্তু কোনোভাবে চেনার উপায় রয়েছে যে এর ভিতরে হ রয়েছে আর ম রয়েছে? তাহলে আমরা দেখতে পাইতেছি না, তাহলে এটা হবে অস্বচ্ছ বর্ণ। কি বর্ণ? অস্বচ্ছ বর্ণ। এইটা বলো তো, এইটা অনেকে ভুল করে। এটা কি মূর্ধন্য ষ ইং? মূর্ধন্য ষ ইং? হ্যাঁ, না, এটা মূর্ধন্য ষ, মূর্ধন্য। কোনোভাবে চেনার উপায় রয়েছে এখানে? এর ভিতরে মূর্ধন্য আছে? আছে? তাহলে কি হবে? এটা স্বচ্ছ না অস্বচ্ছ? অস্বচ্ছ। কঠিন জিনিস, ঠিক আছে। আর সংখ্যাবর্ণ, সংখ্যাবর্ণ হলো 10টা। সংখ্যাবর্ণ কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে, তো আমাদের অধ্যায়ে, এই অধ্যায়ে শুধু এইটুকু দিচ্ছে, আর কিছু নেই, বুঝেছে? এই ওই পরিচ্ছেদ পঞ্চম কিওর মতো লাগতেছে না? শুনেন, এই দাগটা আছে সোজা, আর আছে ক্ষীয়টা কি হয়? এখানে একটা গোল হয়, ওটা ক প্লাস মূর্ধন্য ষ।